একবার দেশি মুরগির গোশ বা ব্রয়লার মুরগি এভাবে রান্না করে খেলে সারা জীবন মনে থাকবে। আসসালামু আলাইকুম, RS লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে ভিন্ন স্বাদের দেশি মোরগ রান্নার রেসিপি। দেশি মোরগ তো সবাই খেয়েছেন, একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, গরুর গোশকে হার মানাবে। রান্নার জন্য 1 কেজি 600 গ্রাম একটি দেশি মোরগ আমি কেটে নিচ্ছি। রান্নার জন্য 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি, 2টা রসুন, 2 টুকরো আদা, 1.5 চামচ জিরা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 3-4 টুকরো দারুচিনি নিয়েছি। একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। সবগুলো মশলা বেটে নিতে হবে। এখন গোশের ভিতরে মশলা বাটা দিয়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, আদা রসুন বাটা, জিরা মশলা বাটা, পেঁয়াজ বাটা 1 চামচ। সামান্য পরিমাণে রান্নার তেল দিচ্ছি যাতে মশলাগুলো গোশের সাথে ভালো করে মেশে। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার কেটে রাখা কিছু আলু, কাঁঠালের বিচি, আস্ত রসুন দিয়ে দিচ্ছি। এগুলো অপশনাল, আমার বাসায় সবাই অনেক পছন্দ করে তাই আমি দিচ্ছি। যাদের পছন্দ করেন না বাসায় তারা দিবেন না। এখন একটা খুন্তি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে গোশের সাথে মিশিয়ে 10 মিনিট ঢেকে রাখছি। 10 মিনিট পর রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো সোনালি গোল্ডেন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, সোনালি কালার হয়ে এসেছে। এখন মশলা দিয়ে মেখে রাখা গোশগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে গোশগুলো নেড়েচেড়ে রান্না করতে হবে। নেড়েচেড়ে ভালো করে ভাজা করে নিতে হবে গোশগুলো। এই যে গোশগুলো ভাজা হয়ে গেছে, কালারটা চলে এসেছে। এই পর্যায়ে টমেটো বাটার পেস্ট দিয়ে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি পানি দিচ্ছি না, শুধু টমেটো পেস্ট দিয়েই কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পানি দেওয়া যাবে না। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে লো মিডিয়ামে রেখে রান্না করতে হবে। 5-7 মিনিট কষিয়ে নিয়ে এবার নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন ঢেকে 10 থেকে 12 মিনিট জাল করে নিচ্ছি যাতে গোশগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি গরম মশলা বানানোর জন্য 1 চামচ জিরা, 4টা লবঙ্গ, 2টো এলাচ, 3 টুকরা দারুচিনি ভেজে নিয়েছি। এগুলো এখন বেটে নিচ্ছি। এই যে গরম মশলা গুঁড়া। এখন ঢাকনা খুলে গোশগুলো নেড়েচেড়ে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। গোশগুলো সিদ্ধ হয়ে গেছে, মশলাগুলো গোশের ভিতরে খুব ভালো করে ঢুকেছে, ঝোলও কিছুটা কমে গেছে। এখন ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে আবারও আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। এবার 5 মিনিট চুলার আঁচ কমিয়ে জাল করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে ফেললাম। রান্নাটা হয়ে গেছে। কি সুন্দর ঘ্রাণ আর কালার চলে এসেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন কিন্তু নামিয়ে নিচ্ছি। এভাবে একবার দেশি মোরগ বা ব্রয়লার মুরগির গোশ রান্না করে খেয়ে দেখবেন কেমন মজা হয় খেতে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।